ভালোবাসা ভাঙার মুহূর্তে যে কথাগুলো মানুষ শুনতেই চায় না, কিন্তু আমি বলবো শোনা দরকার। তুমি হয়তো এই ভিডিওটা খুলেছো বা দেখছো কারণ তোমার ভিতরে আজ একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, শেষ। সব শেষ, সব শেষ। যে মানুষটা একসময় তোমার পৃথিবী ছিল, আজ সেই মানুষই যেন অপরিচিত। চ্যাটে রিপ্লাই আসে না, চোখে আগের উষ্ণতা নেই, কণ্ঠে মায়া নেই, আরো কত কিছু নেই। সব শেষ হয়ে গেছে, সব হারিয়ে গেছে। তুমি ভাবছো আমি কি ভুল করেছিলাম? আমি কি ভুল করেছিলাম ওর কাছে? না বন্ধু, না, তুমি ভুল করনি। তুমি শুধু মানুষটাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিলে। তুমি শুধু মানুষটাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিলে। আর যাকে আমরা অতিরিক্ত গুরুত্ব দিই সে একসময় আমাদের গুরুত্ব হারিয়ে ফেলে। এটাই বাস্তবতা বন্ধু, এটাই বাস্তবতা। তুমি ভুল ছিলে না। মনোবিজ্ঞান বলে যা বেশি পাওয়া যায় তার মূল্য কমে যায়। এই কথাটা প্রথম বলেছিলেন আমেরিকার বিখ্যাত সাইকোলজিস্ট রবার্ট ক্লাইভ। তার বই ইনফ্লুয়েন্সে তিনি বলেন মানুষের মন সব সময় অভাবের দিকে আকৃষ্ট হয়, প্রাচুর্যের দিকে নয়। তুমি যখন কাউকে পুরো মন দিয়ে ভালোবাসো, তার প্রতিটি প্রয়োজন মিটিয়ে দাও, তখন সে তোমার উপস্থিতির অভাব আর টের পায় না, এবং তখন থেকে শুরু হয় দূরত্ব। তুমি হয়তো ভাবছো আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু শোনো বন্ধু, গৌতম বুদ্ধ বলেছিলেন অ্যাটাচমেন্ট ইজ দ্য রুট অফ সাফারিং। অতিরিক্ত আসক্তি হলো কষ্টের মূল। তুমি মানুষটাকে হারাওনি, তুমি তোমার নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছো। এই ভিডিওটা তোমাকে সেই ভারসাম্য ফেরত দেবে। আজ আমি তোমাকে এমন 5টি ধাপ শেখাবো যা শুধু ভালোবাসা ফিরিয়ে আনবে না, বরং তোমাকে এমন এক মানুষে বদলে দেবে যাকে হারিয়ে সে একদিন নিজেই বলবে আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। তাই মন খুলে শোনো বন্ধু, নিজেকে প্রস্তুত করো আমার কথাগুলো শোনার জন্য। এখন থেকে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। এখন থেকে, আজ থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। চলো শুরু করা যাক। প্রথম ধাপ, নিজেকে ফিরিয়ে আনো, ওকে নয়। নিজেকে ফিরিয়ে আনো, ওকে নয়। তুমি হয়তো ভাববে ও নিজেকে ফিরিয়ে আনবো মানে আমি তো নিজের মধ্যেই রয়েছি। না বন্ধু, তুমি নিজের মধ্যে নেই। দেখো বন্ধু, যখন সম্পর্ক ভেঙে যায় আমরা প্রথমেই যেটা করতে চাই সেটা হলো ওকে ফিরিয়ে আনা। ওকে কিভাবে ফিরিয়ে আনবো, কিভাবে কনভিন্স করব, কিভাবে ভুল স্বীকার করব, কিভাবে ক্ষমা চাইবো, ভিক্ষা চাইবো, ভুল না করেও ভিক্ষা চাইবো আমাকে ভালোবাসা দাও। কিন্তু সত্যি কথা হলো যে মানুষ এখন তোমার প্রতি ঠান্ডা হয়ে গেছে, তাকে তোমার কষ্ট দেখিয়ে, কান্না দেখিয়ে, অনুনয় বিনয় করে আর ফিরিয়ে আনা যায় না। মনোবিজ্ঞান বলে মানুষ কখনো দয়া থেকে প্রেমে ফেরে না। মানুষ কখনো দয়া থেকে প্রেমে ফেরে না। দয়া থেকে ফেরে কেবল সহানুভূতি, প্রেম নয়। কি বললাম? দয়া থেকে ফেরে কেবল সহানুভূতি, প্রেম নয়। তুমি ওর চোখে করুণা পাবে কিন্তু ভালোবাসা পাবে না। কি বললাম? ওর চোখে করুণা পাবে কিন্তু ভালোবাসা পাবে না। তাই প্রথম কাজ, নিজেকে ফিরে পাও। তুমি কাঁদছো, তুমি ব্যথায় আছো, ঠিক আছে, কিন্তু সেই ব্যথাকে নিজের জ্বালানি বানাও। তুমি যদি নিজের জীবন, নিজের শরীর, নিজের ক্যারিয়ার, নিজের মুখের হাসি আবার জ্বালিয়ে তুলতে পারো, তবে একদিন ওর চোখে তুমি নতুন আলোয় ধরা পড়বে। কি বললাম? তবে একদিন ওর চোখে তুমি নতুন আলোয় ধরা পড়বে। তাই দার্শনিক নিটজে বলেছিলেন হি হু ওয়াজ দ্য হোয়াই লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। যার বাঁচার উদ্দেশ্য আছে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। কি বললাম? যার বাঁচার উদ্দেশ্য আছে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। তাই তোমাকে বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। তুমি এখন তোমার হোয়াই খুঁজে বের করো। তুমি কে ছিলে? তুমি কি করতে চাও? তুমি কেন ভালোবাসতে চেয়েছিলে? এই প্রশ্নগুলো নিজের ভেতরে বারবার করো, বারবার করো। তুমি কে ছিলে? তুমি কি করতে চাও? তুমি কেন ভালোবাসতে চেয়েছিলে? এই প্রশ্নগুলোর উত্তর নিজের ভেতরে খোঁজার চেষ্টা করো। তুমি যদি নিজের ভিতটা শক্ত করো তবে তুমি আর ওর প্রেমের ভিক্ষা চাইবে না। তুমি নিজেই এমন এক আকর্ষণ হয়ে উঠবে যাকে হারিয়ে কেউ শান্তিতে থাকতে পারবে না, অনুশোচনায় ভুগবে। তাই তোমাকে অবশ্যই এই কাজটা করতে হবে। তারপরে শুনে নাও দ্বিতীয় ধাপ, নীরবতা। হ্যাঁ, নীরবতা প্রেম ফিরিয়ে আনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তুমি হয়তো ভাবছো কথা না বললে তো দূরত্ব আরো বাড়বে, কিন্তু শোনো বন্ধু, সাইলেন্স ইজ নট ডিস্ট্যান্স, সাইলেন্স ইজ
পাওয়ার পাওয়ার, সাইলেন্স ইজ নট ডিস্টেন্স, সাইলেন্স ইজ পাওয়ার। রিভার্স সাইকোলজি বলে যখন তুমি কাউকে তোমার উপস্থিতি থেকে সরিয়ে নাও তখন সে তোমার অনুপস্থিতি অনুভব করতে শুরু করে। আর এটাই মানুষের মনের প্রকৃতি। কি বললাম? এটাই মানুষের মনের নেচার, প্রকৃতি। যে মানুষ তোমার বার্তা সিন করে রাখে, যে মানুষ তোমার ফোন ধরতে চায় না, সে হঠাৎ একদিন ভাবতে শুরু করবে ও কেন কথা বলছে না, ও কি কারো সঙ্গে আছে, কারোর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছে, ও কি আমাকে ভুলে গেল নাকি? এই প্রশ্নগুলোই তার ভিতরে জ্বালা তৈরি করবে, জ্বালানি তৈরি করবে। তাই সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, হোয়েন ইউ স্টপ চিজ দ্য রং পিপল, দ্য রাইট ওয়ান্স গেট এ চান্স টু কাম ক্লোজার। এই স্টপ চেজিং মানে শুধু সম্পর্ক ছেড়ে দেওয়া নয়, বরং নিজের মনকে শান্ত করা, নিজেকে নীরবতাকে শক্তিতে রূপান্তর করা। তুমি যদি চুপ থেকেও নিজের জীবনে নতুন আলো জ্বালাও বা জ্বালাতে পারো, নতুন মানুষের সঙ্গে মেশো, নতুন কাজ শুরু করো, তবে সে দেখবে তুমি তাকে ছাড়াও ঠিকই বেঁচে আছো, হাসছো এবং বদলে গেছো। আর এখান থেকে শুরু তার হবে অনুশোচনা। তাই মনোবিজ্ঞানীরা বলেন মানুষ তখনই কাউকে মিস করতে শুরু করে যখন সে বুঝতে পারে ওই মানুষটা ছাড়াও পৃথিবী চলতে থাকে। তাই এখন তোমার কাজ হচ্ছে নীরব হও কিন্তু নিষ্ক্রিয় নয়। তোমার প্রতিটি দিন হোক এক একটা প্রমাণ যে তুমি ভাঙনি, তুমি তৈরি হচ্ছ। কি বললাম? তুমি ভাঙনি, তুমি তৈরি হচ্ছ। প্রত্যেকটা দিন যেন এমন হয়। তৃতীয় ধাপ, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে ওর চোখে তুমি নতুন মানুষ হয়ে ওঠো। কিন্তু ওর জন্য নিজেকে পরিবর্তন করো না, নিজের জন্য নিজেকে পরিবর্তন করো। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে ওর চোখে তুমি নতুন মানুষ হয়ে ওঠো, ও যেন তোমাকে চিনতেই না পারে, এমন পরিবর্তন তোমাকে করো। দেখো বন্ধু, সম্পর্ক ভাঙলে একটা সুযোগ তৈরি হয়, নিজেকে আবার গড়ে তোলার সুযোগ। এই সুযোগটা তুমি যদি কাজে লাগাও তবে তুমি শুধু ভালোবাসা নয়, সম্মানও ফেরত পাবে। কি? ভালোবাসা শুধু নয়, তুমি নিজের সম্মানটুকু আবার ফেরত পাবে। তুমি ভেবে দেখো তো বন্ধু, যখন তোমরা প্রথম একে অপরের প্রেমে পড়েছিলে তখন কেন প্রেমে পড়েছিলে? এই প্রশ্নের উত্তরটা ভাবো তো তুমি। কারণ তখন তোমার ভেতরে একটা আলো ছিল, তুমি তখন আত্মবিশ্বাসী ছিলে, নিজের মতো ছিলে, নিজেকে ছোট করনি, কারো পেছনে দৌড়াওনি। কিন্তু ধীরে ধীরে তুমি নিজেকে ভুলে গেলে, নিজেকে ত্যাগ করলে, নিজের চাওয়া পাওয়া, নিজের হাসি সব ওর ওপর নির্ভর করালে, এবং তখনই সম্পর্কটা ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাই এখন সময় এসেছে নিজেকে এমনভাবে তৈরি করার যে তুমি আবার তোমার নিজের সেরা ভার্সনে ফিরে যাবে। তাই মনোবিজ্ঞানী কার্ল জং বলেছিলেন, যতক্ষণ না তুমি নিজের ভিতরের দুর্বলতা চিনবে ততক্ষণ তুমি ভাববে তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে যাচ্ছে। তাই নিজের দুর্বলতা তোমাকে চিনতে হবে, তাহলেই ভাগ্য তোমার সহায় হবে। তুমি জিমে যাও, নিজের শরীর ঠিক করো, নতুন দক্ষতা শেখো, নতুন জিনিসের মন দাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের চেহারায়, কথায়, সব ব্যবহারে এই তিনটে জিনিসে পরিবর্তন আনো। কি বললাম? নিজের চেহারায় পরিবর্তন আনো, নিজের কথায় পরিবর্তন আনো, নিজের ব্যবহারে পরিবর্তন আনো। যখন ও দেখবে তুমি বদলে গেছো, তুমি আগের মতো নও, আরো শক্ত, আরো আত্মবিশ্বাসী এবং আরো আকর্ষণীয় হয়ে গেছো, তখন তার মনের ভেতরে কাজ করবে একটাই চিন্তা, ওর মনকে কুড়ে কুড়ে খাবে, আমি ওকে হারিয়ে ফেললাম, আমি যে হারালাম ওকে, আমি এমন একটা মানুষকে হারিয়ে ফেললাম। এই অনুভূতিটাই তাকে টেনে আনবে তোমার দিকে। কি বললাম? এই অনুভূতিটাই তাকে টেনে আনবে তোমার দিকে। যেমন যখন স্রোত বয়ে যায়, যখন জলের স্রোত বয়ে যায়, তখন কি মাছ সেই দিকে যায় না। বেশিরভাগ মাছ কিন্তু স্রোতের বিপরীত দিকে আসে। তাই তোমাকে সেই বিপরীত পথে হাঁটতে হবে, তোমার টানে ও ফিরে আসবে। এই অনুভূতিটাই তাকে টেনে আনবে তোমার দিকে। এবং এইবার যদি সে ফিরে আসে, সে তোমাকে আগের মতো করে নয়, নতুনভাবে সম্মান করবে। আর জীবনেও যাওয়ার নাম করবে না, জীবনেও তোমার কাছ থেকে যাওয়ার নাম করবে না। এটা কিন্তু একদম লিখে রাখো তুমি। চতুর্থ ধাপ, ফিরে এলেও আগের মতো হয়ে যেও না। ও যদি ফিরে আসে, তুমি যদি আবার আগের মতো হয়ে যাও, তাহলে কিন্তু গন্ডগোলটা। শোনো বন্ধু, এখন ধরে নাও তোমার নীরবতা, তোমার উন্নতি, তোমার পরিবর্তন সবকিছু ওর চোখে পড়েছে। সে আবার ফিরে এসেছে তোমার কাছে, হয়তো একটা ছোট্ট হাই পাঠিয়েছে, হয়তো আবার আগের মতো একটু কথা বলছে। এই মুহূর্তেই তুমি ভুল করে বসো, এই মুহূর্তে তোমাকে ভুল করলে হবে না। আগের মতোই উজাড় করে দিতে চাও, তাহলে কিন্তু সব মাঠে মারা যাবে। আগের মতোই ভালোবাসায় কিন্তু ভেসে যেতে চাও, এটা কিন্তু করলে হবে না। এখানেই মানুষ হারায়, এখানেই সম্পর্ক আবার ভেঙে যায়,
যায়, আবার ভেঙে যায়। তাই মনোবিজ্ঞানীরা বলেন মানুষ সেই জিনিসকেই সম্মান করে যেটা হারানোর ভয় থাকে। তুমি যদি আবার নিজেকে সস্তা করে দাও ওর কাছে, তবে আবারও ও তোমার গুরুত্ব হারিয়ে ফেলবে। তুমি মনে রেখো বন্ধু, ভালোবাসা ফিরে এসেছে মানেই যুদ্ধ জয় নয়। এখনো এটা একটা পরীক্ষা, তোমার আত্মসংযমের পরীক্ষা। এই পর্যায়ে তোমার করণীয় খুব স্পষ্ট। তোমাকে এই পর্যায়ে কি করতে হবে, ও যদি ফিরে আসে তার পরবর্তী পর্যায়ে তুমি কি করবে? প্রথমত ওর সঙ্গে কথা বলো, কিন্তু সব সময় তুমি যেন ওর কথা সবসময় তুমি যেন কথার শুরু না করো। দ্বিতীয়ত তোমার আগ্রহ দেখাও, কিন্তু দুর্বলতা ওকে দেখাবে না। তৃতীয়ত ওকে বোঝাও তুমি আজও ভালোবাসো, কিন্তু তুমি আগের মতো তোমার ওর ওপরে নির্ভরশীল নও। এটা কিন্তু তোমাকে বোঝাতে হবে। এই তিনটে বিষয় অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। তাই দার্শনিক খলিল জিবরান বলেছিলেন, ভালোবাসার ভেতরেও ফাঁকা জায়গা থাকতে হবে। একটু শ্বাস নিতে দাও, একটু ব্যক্তিত্ব রাখো। এই ফাঁকা জায়গাটাই সম্পর্কের অক্সিজেন। তুমি যদি সব সময় ওর চারপাশে ঘুরঘুর করো, তবে সেই অক্সিজেন শেষ হয়ে যাবে। আর যদি তুমি নিজেকে ধরে রাখো, নিজের কাজ, নিজের বন্ধু, নিজের আনন্দ, তবে ও দেখবে তুমি এখন এমন এক মানুষ যাকে হারালে তার নিজের ক্ষতি হবে। তাই রিভার্স সাইকোলজির মূল নিয়মটাই এখানে কাজ করে। মানুষ তখনই তোমাকে চায় যখন তুমি ওর চাওয়ার ওপর নির্ভর করা বন্ধ করো। তাই ও ফিরলেও আগের মতো হয়ে যেও না, বরং এমনভাবে থেকো যেন সে প্রতিটি মুহূর্ত ভাবে ওকে হারিয়ে ফেললে আমি আবারও কষ্ট পাবো। এই ভয়টাই ভালোবাসাকে স্থায়ী করে। আর এই স্থায়িত্ব তৈরি করার ক্ষমতা শুধু তোমার হাতে রয়েছে। সেই কন্ট্রোলটা নিজের হাতে রেখে দাও। পঞ্চম ধাপ, ভালোবাসাকে টিকিয়ে রাখার মানসিক কৌশল তোমাকে অবশ্যই ফলো করতে হবে। আমি কোনো কৌশল শেখাচ্ছি না, তবু একটা কৌশল তোমাকে জানতে হবে। দেখো বন্ধু, সম্পর্ক ফিরিয়ে আনা যতটা কঠিন, তার থেকেও কঠিন সম্পর্ক টিকিয়ে রাখা। কি বললাম? ফিরিয়ে আনা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখা। আমরা 1 বছরের মধ্যে 50টা বন্ধু তৈরি করতে পারবো, কিন্তু এই একটা বন্ধুর সঙ্গে 50 বছর কাটানো কিন্তু অনেক 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 ডিফিকাল্ট একটা বিষয়। তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বেশিরভাগ মানুষ কিন্তু এখানেই ভুল করে। তারা ভাবে একবার ফিরে এলে সব ঠিক হয়ে গেছে, সব একেবারে ঠিক। কিন্তু ভালোবাসা একটা লিভিং প্রসেস। যত্ন না নিলে এটা আবারও কিন্তু নিঃশেষ হয়ে যাবে। তাই আজ তোমাকে কিছু বলবো মানসিক কৌশল, যেগুলো প্রেমে স্থায়িত্ব আনে। মনোবিজ্ঞানও যেগুলোর সত্যতা স্বীকার করে নিয়েছে। কৌশল নাম্বার 1, সমালোচনা নয়, যোগাযোগ রাখো। তুমি যদি কোনোদিনও ওর আচরণে অসন্তুষ্ট হও, ওর কোনো একটা কাজ, কথা, ব্যবহার, যাই কিছু যদি খারাপ লাগে বা অসন্তুষ্ট হও, তবে অভিযোগ না করে বোঝাও। মনোবিজ্ঞান বলে অভিযোগ ভালোবাসাকে বন্ধ করে দেয়, আর যোগাযোগ ভালোবাসার দুয়ার খুলে দেয়। যখনই রাগ আসবে ওর ওপরে, বলবে না তুমি সব সময় এমন কেন করো, বরং বলবে এই ব্যাপারটা আমাকে একটু কষ্ট দেয়। তুমি সেই একই বিষয় বললে, কিন্তু ঘুরিয়ে বললে। একটা শব্দের বদলেই সম্পর্কের রং বদলে যায়। কি বলবে? এই ব্যাপারটাই আমাকে একটু কষ্ট দেয়। কৌশল নম্বর 2, নিজের জীবন আলাদা রাখো। ভালোবাসা মানে একে অপরের সঙ্গে থাকা, কিন্তু একে অপরের ভেতরে হারিয়ে যাওয়া নয়। তুমি তোমার নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, বন্ধু, শখ, হবি, এগুলোকে ধরে রাখো। ওকেও নিজের স্পেস দিতে শেখো। তাই আমেরিকান সাইকোলজিস্ট ডাক্তার জন গৌতমান বলেছিলেন, টেকসই সম্পর্ক মানে হলো একে অপরের দিকে ফিরে আসা, কিন্তু নিজেকে না হারানো। কৌশল নম্বর 3, নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করো। ভালোবাসার সবচেয়ে বড় জ্বালানি হলো কৃতজ্ঞতা। প্রতিদিন ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশ করো। একটা ধন্যবাদ, একটা প্রশংসা, একটা আলতো ছোঁয়া, এগুলোই সম্পর্কের ভিতকে মজবুত করে। তাই মনোবিজ্ঞানীরা বলেন, যে দম্পতি প্রতিদিন একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের সম্পর্ক 70% বেশি স্থায়ী হয় অন্য সম্পর্ক থেকে। তাই প্রতিদিন একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকো। তুমি ধন্যবাদ, তুমি আছো বলে ভালো লাগে, এমন শব্দ ব্যবহার করো। কি বললাম? ধন্যবাদ বলো, বা এমন বলছো তুমি আছো বলে আমার ভালো লাগে, এমন শব্দ ব্যবহার করতে পারো, তবে ভালোবাসা কখনো মরে যাবে না। কৌশল নম্বর 4, সময়ে সময়ে দূরত্ব তৈরি করো। হ্যাঁ, এটা শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এটা সত্যি। কিছুটা দূরত্ব মাঝে মাঝে প্রয়োজন, যাতে আবার একে অপরের নতুন করে মিস করা যায়। তুমি যদি প্রতিদিন একই রকমভাবে ওর সামনে থাকো, তবে ও তোমাকে নতুন করে দেখতে পারবে না। তুমি যদি মাঝে মাঝে একটু নিজের জগতে থাকো, তবে ওর মনের মধ্যে আবার কৌতূহল জাগবে। এই কৌতূহলটাই ভালোবাসাকে সতেজ করে রাখে।
তাই বন্ধু, ভালোবাসা ফিরে পেতে হলে প্রথমে তোমাকে বুঝতে হবে ভালোবাসা কোনো বস্তু নয়, এটা একটা অবস্থা। এই অবস্থায় পৌঁছাতে গেলে তোমার ভিতরে শান্তি লাগবে। তুমি যতক্ষণ ভেতরে ভাঙা থাকবে ততক্ষণ বাইরে কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি নিজেকে যতটা ভালোবাসবে পৃথিবীও ঠিক ততটাই ভালোবাসা ফিরিয়ে দেবে। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কি বলেছিলেন? ইউ ক্যান নট বিলিভ ইন গড আনটিল ইউ বিলিভ ইন ইয়োর সেলফ। আমি বলবো, তুমি নিজেকে ভালোবাসা শুরু না করলে অন্য কেউ তোমাকে ভালোবাসবে না। তাই তোমাকে প্রথম যেটা করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, নিজের কাজে মন রাখতে হবে। আজ থেকে একটা জিনিস মনে রেখো বন্ধু, যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জীবনের শেষ নয়, সে তোমার জীবনের পরীক্ষা। এই পরীক্ষায় তুমি যদি নিজের শক্তি প্রমাণ করতে পারো তবে ভবিষ্যতে তুমি এমন মানুষকে পাবে যে তোমার ভালোবাসার মর্যাদা, ভালোবাসার পূর্ণ মর্যাদা বুঝবে, সম্মান দেবে। তুমি এখনই নিজের চোখ বন্ধ করো, একবার মনে মনে বলো, আমি আমার জীবনের নিয়ন্ত্রণ ফেরত নিচ্ছি। কি বললাম? আমি আমার জীবনের নিয়ন্ত্রণ ফেরত নিচ্ছি। আমি কষ্টে ভাঙবো না, আমি কষ্টকে জ্বালানি বানাবো। আমি এমন এক মানুষ হব যাকে হারিয়ে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। এই মুহূর্ত থেকে তোমার ভিতরের আগুনটা জ্বালাও বন্ধু, জ্বালাও। এই প্রতিশোধের আগুন নয়, এটা নিজের পুনর্জন্মের আগুন। তুমি দেখবে বন্ধু, যখন তুমি সত্যিকারের নিজের জীবনের মালিক হয়ে উঠবে, যখন তুমি আর কারো ভালোবাসার দাস হবে না, নিজের ভালোবাসার রাজা হয়ে যাবে, তখনই তোমার হারানো ভালোবাসা ফিরে আসবে। তোমার হারানো ভালোবাসা ফিরতে বাধ্য, কিন্তু এবার সেটা নতুন হবে। এবার সেটা হবে নতুন রূপে, যেখানে কান্না থাকবে না, থাকবে সম্মান। যেখানে অনুরোধ থাকবে না, থাকবে বোঝাপড়া। আর যেখানে নির্ভরতা থাকবে না, থাকবে সমান। কি বললাম? সমান সম্মান। তুমি পারবে বন্ধু, তুমি পারবে। কারণ ভালোবাসা কখনোই মরে না, শুধু মানুষ বদলে যায়। আর তুমি যদি নিজেকে ঠিক রাখো তবে একদিন জীবন নিজেই তোমাকে সেই ভালোবাসা ফিরিয়ে দেবে, যা তুমি একদিন সারা প্রাণে খুঁজে দিয়েছিলে, সারা প্রাণে ঢেলে দিয়েছিলে। সো ভালোবাসা হারানো মানে শেষ নয়। ভালোবাসা হারিয়ে তুমি যদি নিজেকে খুঁজে পাও তাহলেই শুরু। কি বললাম? ভালোবাসা হারানো মানে শেষ নয়। ভালোবাসা হারিয়ে তুমি যদি নিজেকে খুঁজে পাও, ব্যাস, তাহলেই ভালোবাসা শুরু। তাই নিজেকে খুঁজে পাও। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই কমেন্ট করো একটা, কেমন লাগলো।